নমস্কার সবাইকে। সবার পহেলা বৈশাখের দিন কেমন গেল? তো এটা হচ্ছে এবার আমাদের 1433 বর্ষবরণের পহেলা বৈশাখের দিন। সকালেই আমরা দিনটা শুরু করেছি পুজো দিয়ে, পুজোর মাধ্যমে। এখানে পুজো টুজো শেষ করে বাসায় এসে মা বাবাকে প্রণাম করে টাকা নিয়েছি। তারপর তাদের সে বাবাকে প্রণাম করে টাকা নিয়েছি, অনেক প্রণামই উঠেছে। এখানে এসে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকালে প্রায় সন্ধ্যায় হয়েছে। একটু ফ্রি টাইম বের করে আমরা মেলায় ঘুরতে গেছিলাম আমরা 3 জন। এখানে 2টা মেলা হচ্ছিল নেত্রকোনা সদরে। বাইরে একটা বারুণী মেলা ছিল, ওইখানে আমরা যাইতে পারি নাই, রাত্রি হয়ে গেছিলো। তো এইখানে এই যে ঘোরাঘুরি করে তাদৃশা শাড়ি কিনবে করে করে ওর বাবা শাড়ি কিনে দিতে হবে ওর বাবা। তারপর টাকা দিচ্ছে, টাইম ছিল না, আমি শাড়ি কিনে নিয়ে আসছি। নিয়ে আসার পর এই যে পড়বে ওর বায়নাতেই আমরা বেরিয়েছি সন্ধ্যাবেলাতে। কেমন লাগছে বুড়িকে সবাই জানিও। এটা ওইখানে ঠাটা করে দিচ্ছিলো, ভাবছিল আমি শেষ ক্লিপ দিব, ঠাটা করে দিবে। তা আমাদের মেলা টেলা সব কিছু ঘোরাঘুরি পর খাওয়া দাওয়া টু জেড সব কিছু ভিডিও নিতে পারি নাই, এগুলা কিছু কিছু নিয়েছি। কেমন লাগছে আর কার কেমন গেলো পয়লা বৈশাখের দিনটা অবশ্যই সকলে জানিও। আমাদের তো খুব ভালোই গেছে, এখানে অনেক ঘোরাঘুরি করছিলাম। অর্থাৎ আমাদের মুক্তারপাড়া কলেজের মাঠে কনসার্ট হচ্ছিল, সেইখানে যাইতে পারি নাই, কারণ মেলা বন্ধ হয়ে যাবে 7টার আগে। ওই জন্য তাড়াতাড়ি মেলাতে এসে একটু ঘোরাঘুরি করে বেরিয়ে গেছিলাম। তো এইখানে অনেক মানুষ ছিল। এটা আমাদের লাস্ট টাইম মেলা বন্ধ হয়ে যাবে তখন আমরা ঢুকেছি, এই জন্য মানুষ কম। আমরা যখন ঢুকতে পারতেছিলাম না, এত মানুষ ছিল। আর উনি তো এখানে আসছিল, এটাও তো উঠবে, কারণ মানুষ নেই বলে উঠতে পারে নাই। টিকিটটাও কাটিনি, আমরা কাটবো বলে বিক্রিয়েছিলাম। এখানে একটু গালটা আর্ট করে নিয়েছে, ওই আন্টি ডাকছিল ওকে, এটা গালটা আর্ট করো, তুমি শাড়ি পরেছো সুন্দর লাগবে। আকড়ায়ও গেছিলাম। তারপর শেষে আমাদের দোকানে এসে একটু সময় টাটা পাই। পরাণ